প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? খুব ভালো আছো? আমিও তোমাদের মতো খুব ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো? প্রথম শ্রেণী। একদম সঠিক বলেছো। আজকে কত তারিখ তোমরা বলতে পারবে? কি বললে যেন? 16 তারিখ। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এখন কোন ঋতু চলছে বলো তো? শীতকাল বা শীত ঋতু, তাই না? আচ্ছা, শীত ঋতুতে কোন কোন ফল পাওয়া যায় তোমরা কি কেউ আমাকে বলতে পারবে? কি বললে সোনালি? পেয়ারা ফল পাওয়া যায় না? তাহলে আমি লিখে রাখলাম, শীতকালে পেয়ারা ফল পাওয়া যায়, তাই না? আর কি কি ফল পাওয়া যায়? অরুণ, তুমি কি বললে? কমলা লেবু পাওয়া যায়। ভেরি গুড। কমলা লেবু খেতে ভালো লাগে? খুব ভালো লাগে, তাই না? আর কি কি ফল পাওয়া যায়? টুম্পা, তুমি কি বললে? আপেল পাওয়া যায়। ভেরি গুড। তাহলে আমি আপেলও লিখে রাখলাম। এবার আমাকে বলো তো, এখানে কটা ফল আঁকলাম? 3টে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা দীপঙ্কর, এবার তুমি বলো, এই 3টে ফলের মধ্যে তোমার প্রিয় ফল কোনটা? তুমি কোনটা খেতে ভালোবাসো? আপেল। ঠিক আছে, নাও, তাহলে তোমাকে আমি আপেল ফলটাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে আর কটা ফল থাকলো? 2টো। খুব সুন্দর বলেছ। এবার আমি কমলা লেবুটাকে কাকে দিই? ও টুম্পা, তুমি নেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে দিচ্ছি। ও কি ব্যাপার, এই কমলা লেবুটা তো পচে গেছে দেখছি। ছি ছি ছি, এটাকে বাদ দাও, বাদ দাও। হ্যাঁ, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, দূরে সরে রাখলাম। তাহলে আমাদের কাছে আর কটা ফল থাকলো? একটা থাকলো। ভেরি গুড। আগে ছিল কটা? 3টে। তার মধ্যে একটা আপেল একজনকে দিয়ে দিলাম, তাহলে কমলো না বাড়লো? কমে গেল। আর একটা আমরা পচার জন্য বাদ দিয়ে দিলাম, তাহলে মোট কটা ফল কমে গেল? 2টো ফল কমে গেল। আগে তো ছিল 3টে, 2টো কমে গেল, তাহলে থাকলো কটা? একটাই থাকলো, শুধু পেয়ারা, তাই না? তাহলে একটাই আমাদের কাছে রয়েছে। এখন এই যে কোনো সংখ্যা থেকে বা পরিমাণ থেকে কমে গেল, বাদ দিয়ে দিলাম, এটাকেই গণিতের ভাষায় কি বলে জানো? গণিতের ভাষায় বলে বিয়োগ করা। তাহলে আজকে আমরা কিসের ধারণা পেলাম? বিয়োগের ধারণা পেলাম, তাই না? এবার শরীফুল, তুমি বলো তো, এইখানে একটা দাগ রয়েছে, তার উপরে আর একটা দাগ রয়েছে, কটা দাগ রয়েছে এখানে? 2টো। খুব সুন্দর বলেছো, 2টো দাগ রয়েছে। এবার আমি এই দাগটাকে আমি কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, তাহলে থাকলো কটা? একটা। ঠিক বলেছো। তাহলে এই দাগটাই শুধু থাকলো, তাই না? তাহলে দাগের সংখ্যা কমলো না বাড়লো? কমে গেল। কমে যাওয়াটাকে আমরা কি বলছি? বিয়োগ করা বা বিয়োগ হওয়া। আচ্ছা, বিয়োগ দেখতে কেমন? যখন আমরা এই দাগটাকে বাদ দিলাম, তখন কোন দাগটা পড়ে রইল? এই দাগটা, তাই না? এই রকম একটা দাগ পড়ে রইল, তাই না? এই যে দাগটা আমরা পেলাম বা এই ধরনের চিহ্নকে আমরা বলবো বিয়োগের চিহ্ন। তাহলে বিয়োগের চিহ্ন দেখতে কেমন? হ্যাঁ, একদম সোজা। এটাকে বলা হয় বিয়োগের চিহ্ন। এবার রূপালী, তুমি বলো তো, এখানে তো 3টে ফল ছিল, তাই না? তাই আমরা 3 লিখেছি। কটা ফল কমে গেছে বলো তো এখান থেকে? 2টো, তাই 2 লিখেছি। এবার 2টো ফল যে কমে গেল, বাদ হয়ে গেল, সেটাকে আমরা কি বলবো? বিয়োগ করা বলবো। আচ্ছা, বিয়োগের চিহ্ন কেমন? এই চিহ্নটা। তাহলে এখানে 3টে ফল ছিল, তার মধ্যে 2টো তো বাদ হয়ে গেছে, তার মানে কি বিয়োগ হয়ে গেছে। তাহলে আমাদেরকে তো একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, তাই না? এইখানে মাঝে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব, এই চিহ্নটা দেব। এই চিহ্নটা থাকলেই আমরা বুঝতে পারবো সেখানে কিছু বাদ পড়ে গেছে বা বিয়োগ হয়েছে বা কমে গেছে। এবার যিশু, তুমি বলো, তোমাকে আমি 2টো মিষ্টি দিলাম, এই 2টো মিষ্টির মধ্যে তুমি একটা খেয়ে নিলে, তাহলে মিষ্টির সংখ্যা কমলো না বাড়লো? কমে গেল। তাহলে তোমার কাছে আর কটা মিষ্টি থাকলো? ভেরি গুড। 2টোর মধ্যে একটা খেয়ে ফেললে থাকবে একটা মিষ্টি। এই যে কমে গেল, এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? বিয়োগ করা।
খুব সুন্দর বলেছো। আর এই চিহ্নটাকে আমরা কি বলছি? বিয়োগের চিহ্ন। তাহলে আমরা বিয়োগের ধারণা কি পেলাম? বিয়োগ করা মানে হচ্ছে কোনো সংখ্যা বা পরিমাণ থেকে কিছু সংখ্যা কমে যাওয়া বা বাদ যাওয়া, তাই না? তোমরা তো খুব ভালোই বুঝতে পেরেছো। এবার তোমরা বাড়িতে গিয়ে এই বিয়োগটা করবে। এখানে দুটো দাগ আছে, সেখান থেকে একটা দাগকে বিয়োগ করলে কটা দাগ থাকবে সেটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? আর এখানে 5টা মিষ্টি আছে, এই 5টা মিষ্টি থেকে 3টে মিষ্টি যদি আমি খেয়ে ফেলি তাহলে কটা মিষ্টি থাকবে তোমরা এখানে বিয়োগ করে লিখবে। পরের দিন ক্লাসে আমরা বিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আসি তাহলে।